বন্ধুরা আজকে যেহেতু আমার ছুটি ছিল তাই মামনকে যেহেতু বললাম, মামন চলো একটুখানি দমদমের খাদ্য মেলা থেকে ঘুরে আসি। মুখ দিয়ে কথা বলতে শেষ নেই, মামন রেডি হতে শুরু করলো। যাই হোক আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। দমদমের খাদ্য মেলাতে যেতে যেতে একটু সেই রোমান্টিক প্রেম করে নিলাম। আমাদের দমদম ক্যান্টনমেন্ট থেকে দমদমে আসতে বেশি সময় লাগে না, তাই আমরা বেশিক্ষণ আসতে সময় লাগেনি, তাই তো আমরা পৌঁছে গেলাম। দেখো দমদমের খাদ্য মেলাতে আমরা প্রায় ঢুকেই গেছি। দেখতে থাকো খাদ্য মেলায় কী কী আছে, তোমরা সবাই সাথে থাকো। ও আবার ঢুকেই দেখি দুখানা বড় বড় একটা ইলিশ আর একটা চিংড়ি মাছ ঝুলছে। তো আমরা কোথায় যাব, কী খাবো না খাবো সবই তোমাদের দেখাবো। তার আগে আমরা চলেছিলাম কুলেট পিৎজাতে। কুলেট পিৎজাতে ভেবেছিলাম বাড়ি থেকে যে খাবো এখানে এসে। তো কুলেট পিৎজাতে আমরা একটা অর্ডার করে কুলেট পিৎজাটা একটা নিলাম, নিয়ে টেস্ট করার জন্যই নিয়েছিলাম, কোনোদিন খাইনি যেহেতু, কীরকম খেতে হয় না হয়। তাই দেখি আজকে কীরকম খেতে হয়, তোমাদের জানাবো। সবই দেখতে পাবে তোমরা। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে দাঁড়িয়ে রয়েছি, তবু মানে এত লোকের লাইন পাচ্ছিলাম না সহজে। সে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে যাই হোক একটা দিয়েছিল আমাদেরকে। তো কেমন হ্যাংলার মতো দাঁড়িয়েছিলাম, সে তোমাদের যদি না বলতাম তাহলে তোমরা বুঝতেই পারতে না। সেই যাই হোক দুটো লাঠি দিয়ে মানে কাঠি দিয়ে একটা কুলেট পিৎজা দিয়েছিল। মামুন ভাবছিল কীভাবে খাবে। যাই হোক এটা দেখে মনে হচ্ছিলো চুইংগাম, এত বড়, বাবারে বাবা, চুইংগামের মতনই দেখতে লাগছিল চিজগুলোকে। যাই হোক টেস্ট ভালোই ছিল মোটামুটি। তো ফার্স্ট টাইম টেস্ট করলাম। তো মামুনকে বললাম মামুন কেমন হয়েছে, মামুনের ভালো লেগেছে। এই বেশ ভালোই আজকে মেলায় লোকজন জমজমাটি ছিল। আমিও একটু টেস্ট করে নিলাম তাহলে কি স্পিডে খাচ্ছি দেখো, যেন কোনোদিন খাইনি। খাওয়া দাওয়া পেলে ব্যাস আর কিছুই চায় না। তার মধ্যে চলে আসলাম পানের কাউন্টারে। ওরে বাবারে বাবা, কত রকমের পান! চকলেট পান, হোয়াইট চকলেট পান, তারপরে এখানে চলে আসলাম শিক কাবাব। মিত্র কাপের এখানে একটা কাউন্টার ছিল, মিত্র কাপের যা লাইন দেখলাম, বাবারে বাবা, যেন মিত্র কাপের বাইরের কাউন্টারগুলো কোনোদিন চলে না, সব লোক এখানে চলে এসছে। তারপরে ডিমওয়ালা, ওরে বাবারে ডিমওয়ালার এইসব কুলফি ছিল না কী ছিল জানি না, ঠিক আমি অতটা বুঝিনি, নতুন দেখলাম, এর আগে কোনোদিন দেখিনি। তারপরে ভীমনাগের সন্দেশ, ভীমনাগের বিভিন্ন রকমের সন্দেশ দেখলাম। যাই হোক সবই ভালো মোটামুটি ছিল। তো তারপরে ফিশ কবিরাজি ছিল, আরও বিভিন্ন রকমের খাবারের আইটেম ছিল সেখানে। তোমরা তো মিস করে গেলে, কেননা আজকেই শেষ দিন ছিল। তো কী আর করা যাবে, আবার যদি সামনের বছর যদি আবার আসে তোমরা অবশ্যই আসবে। তারপরে আউদের কাউন্টারও ছিল এখানে, কিন্তু আউদের এত দাম, আর সেখানে রিস্ক নিলাম না। তার মধ্যে আবার সেই গান বাজনা তো চলছিলই এখানে, আর মামুন খুঁজে বেড়াচ্ছিল আর কী খেতে পারে। তো খাওয়ার মতো সেরকম কিছু ছিল না, কারণ যেহেতু বাড়িতে গিয়ে খেতে হবে, না হলে আবার বাড়িতে বকাবকি শুনতে হবে। সেরকম সব রকমই মোটামুটি হালকা মানে হালকা ফুলকা টেস্ট করে আমরা বেরিয়ে এসেছিলাম। বেরিয়ে আসার সময় আবার একটুখানি মনে হলো একটু গান বাজনা দেখি। তোমরা দেখো আসিয়া কোথায় গেল আমার কমলের সবাই, একটু সিরিটি হবে দেখি জোরে। তোমরা দেখো আসিয়া কমলা নৃত্য করে, বন্ধুরা গান বাজনা দেখে এবার আমরা বাড়ির দিকে রওনা হব, কেননা রাত্রিও অনেক হয়েছে। পিকলু বাড়িতে আছে, মানে পিকলু মানে আমার ছেলে। যাই হোক এখান থেকে যেতে যেতে আবার দেখলাম এখানে লাইভ পিঠে হচ্ছে। ওরে বাবারে, ঠাকুমার দিদিমারা ঠান্ডার মধ্যে ভালো ভালো পিঠে ভাজছে, দেখে তো লোভ লাগছিল, কিন্তু আমি পিঠে খেলে সহ্য করতে পারি না, পেট ব্যথা করে। তারপরে বন্ধুরা তাহলে এবার আমরা বাড়ি যাচ্ছি। বন্ধুরা তোমরা
তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে। আর এর পরের বার যদি এইখানে এই মেলাটা হয় অবশ্যই আসবে। এটা দমদম থেকে নাগেরবাজার যাওয়ার মধ্যে যে রাস্তাটা পড়ে তার মাঝখানেই সেই রাস্তার উপরেই হয়। টাটা বন্ধুরা, কেমন লাগলো বলে দিও।